রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। এইটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক এবং কাইনেমেটিক্স যে জায়গাটা আমরা আছি তারপর প্রায় এটা শেষ টপিক। তো ওয়ান ডাইমেনশনের রিলেটিভ, আচ্ছা সবার আগে বলি আপেক্ষিক। আপেক্ষিক মানে কারোর সাপেক্ষে, ওটা নিজের শুধুমাত্র মানে সবসময়ই তো সব কিছুই আপেক্ষিকই বার করা হয়। পৃথিবীর সাপেক্ষে একজন যে যাচ্ছে তো সেটা পৃথিবীর সাপেক্ষে তার বেগটা লেখা হলো। এখানে কিন্তু পৃথিবীকে যদি আমরা স্থির ধরি তাহলে ধরে নিই যে সেটা তার পরম বেগ। এবার কোনো বস্তুর সাপেক্ষে যেটা নিজেও চলনশীল তার সাপেক্ষে অন্য আরেকটা গতিশীল বস্তুর বেগ নির্ণয় করতে হবে। তাহলে তার সাপেক্ষে করতে গেলে মানে তার সাপেক্ষে দূরত্বের কেমন পরিবর্তন হচ্ছে, এবার এখানে বেগের কেমন পরিবর্তন হচ্ছে। এখন ঘটনা হলো সবার প্রথম বেগে আসার আগে যেটা আপেক্ষিক দূরত্ব সেটা অনেকটা দেখা যাক। সেটা আপেক্ষিক দূরত্ব আলোচনা করতে গিয়ে ওই আমরা যেখানে শেষ করেছিলাম প্রজেক্টাইল, সেই প্রজেক্টাইলের আলোচনা থেকেই শুরু করা যাক। তো আমরা দেখি আগে একটি প্রাসের সাপেক্ষে অন্য প্রাসের গতি, এইটা দিয়ে শুরু করা যাক। করলেই একটু বোঝা যাবে। ধরে যে আমাদের এই পুরোনো ফ্রেমটাকে এঁকে ফেলি। এইখানেই এই ফ্রেম নিয়ে একটু আলোচনা বলা যাক। এই যে ফ্রেমটা আমরা ধরে নিচ্ছি যে এই ফ্রেমটা স্থির, বা এই ফ্রেম যেমনই থাকুক না কেন আমরা এর সাপেক্ষে বার করছি। যখনই যার সাপেক্ষে বার করছি তাকে স্থির ধরে নিচ্ছি। এবার তাকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে অন্য বস্তুর যে সেটা দূরত্ব হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে নির্ণয় করব। এই অন্যকে স্থির ধরে নেওয়া, এই কথাটা মনে রাখতে হবে, কারণ এই আলোচনাটায় আবার পরবর্তী সময় ফিরব। আচ্ছা, এখানে এই ফ্রেমটা স্থির ধরে নিতে হলো। এবার তাহলে প্রথম একটা প্রজেক্টাইল বা প্রথম একটা প্রাস আছে যার বেগ u1, সেটা θ1 কোণে ছোড়া হয়েছে। আর একটা প্রাস আছে যার এই কোণটা θ2 আর এর বেগটা হলো u2। তাহলে বেসিক্যালি এরকম যাবে আর এরকম যাবে, যে কোনো। এখন আচ্ছা, এটা হলো আমাদের মূল বিন্দু বা অরিজিন। আচ্ছা, এবার কোনো একটা টি মুহূর্তে টিতে ধরা যাক প্রথম প্রাসের 1 নম্বর যে প্রাসটা আছে তার অবস্থান এই ফ্রেমের রেসপেক্টে x1 y1, এবং
দু নম্বর এ হলো x2 y2। তাহলে আমরা এবার আমাদের পুরনো ক্যালকুলেশনে ফিরে যাই। তাহলে x1 এর ভ্যালুটা কত হবে t সময়, তাহলে u cos theta 1 ইন্টু t। আর দ্বিতীয় প্রাসের জন্য কত হবে u cos theta 2 ইন্টু t। আচ্ছা y1 প্রথম প্রাসের উচ্চতার যদি ইকুয়েশনটা বার করতে যাই একই ব্যাপার, বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই। আচ্ছা এটা u1 এটা u2, এটা u1 sin theta 1 ut মাইনাস হাফ gt স্কোয়ার। আর y2 এর রেসপেক্টে লিখলে কেমন হবে u2 sin theta 2 ইন্টু t মাইনাস হাফ gt স্কোয়ার। এগুলো আমরা পেয়ে গেলাম। এবার যখন আমরা কারো সাপেক্ষে মানে অন্য কারোর গতিবেগ বার করব, ধরা যাক এখানে প্রথম এবার প্রথম প্রাসের সাপেক্ষে, তাহলে এবার বলছে কি যে এই ফ্রেমটাকে আর ইউজ করো না, তুমি কাকে ফ্রেম হিসেবে ইউজ করো প্রথম প্রাসটাকে, প্রথম প্রজেক্টটাই যেমনই মোশন হোক ওর গতিটাকে তুমি স্থির ধরে নাও, তার সাপেক্ষে তুমি দ্বিতীয়টার দূরত্ব কেমনভাবে পরিবর্তন হচ্ছে বা দূরত্ব কোথায় আছে নির্ণয় করো। তার মানে যার সাপেক্ষে ধরছে তাকে এবার স্থির ধরে নিতে হবে, তবেই তো দ্বিতীয়টা করা যাবে। এই স্থির ধরার ব্যাপারটায় ভেক্টর দিয়ে যখন বোঝাবো আরও ক্লিয়ার হবে। তাহলে যদি আমি এই রেজাল্টটাকে এক্স ধরে নিই, তাহলে দ্বিতীয়টা প্রথমটার রেসপেক্টে, তো যার রেসপেক্টে হবে তাকে বিয়োগ দেব। বিয়োগ দেওয়া মানে তাকে স্থির করে দেওয়া। আর কেন স্থির করে দেওয়া সেটা ভেক্টরের ডায়াগ্রামটা আঁকলেই বোঝা যাবে, সেটা একটু পরে আসছি। তো বেসিক্যালি x2 মাইনাস x1 হচ্ছে আচ্ছা, তাহলে এবার x2 ভ্যালু কত u2 cos theta 2 minus x1 u1 cos theta 1 to t। আর যদি প্রথম প্রাসের সাপেক্ষে আবার একই কথা, যদি উলম্বটা বার করতে চাই, উলম্ব উচ্চতা,
y ইজ ইকুয়াল টু একই জিনিস y2 মাইনাস y1, তাহলে y2 থেকে y1 বিয়োগ দেব, u2 সাইন থিটা 2, এইগুলো তো কেটেই যাবে, মাইনাস u1 সাইন থিটা 1 আর টিটা কমন নিয়ে নিলাম, হলো। এবার একটা কাজ করি, y বাই এক্স করলে কি আসছে, u2 সাইন থিটা 2 মাইনাস u1 সাইন থিটা 1 ডিভাইডেড বাই এইগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এই গোটাটা হলো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে থেকে কি লিখতে চাই, y ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, তার মানে এটা আসলো, তাহলে এটা কি, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। অতএব একটি প্রাসের সাপেক্ষে অপর একটি প্রাসের গতিপথ হবে সরলরেখা। তাহলে এটা হলো রিলেটিভ পজিশনের কনসেপ্ট বা আপেক্ষিক দূরত্বর কনসেপ্ট, এইরকমই ব্যাপার। তাহলে এবার এর পরের কনসেপ্টে যাওয়া যাক। তাহলে আগেরটা তো গেল খুব একটা ইজি ব্যাপার, সাবস্ট্রাক্টগুলো করলাম। এবার একটু ভেতরে ঢুকে দেখা যাক যে কেন সাবস্ট্রাক্ট করা হয়েছে, আদেও কি সাবস্ট্রাক্ট করার প্রয়োজন আছে, কেন, ওই জায়গাটা একটু ভেক্টর দিয়ে একটু এক্সপ্লোর করা যাক। তাহলে মনে হয় রিলেটিভ ভেলোসিটির প্রবলেমগুলো করতে একটু ইজি হয়ে যাবে। তো সাপোজ আমাদের কাছে আবার সেই একটা ফ্রেম আছে, সেই আমাদের আদি অকৃত্রিম ফ্রেম, যে ফ্রেমটা নিয়ে আমরা ক্যালকুলেট করছি, সেই এটা ও, এটা এক্স আর এটা ওয়াই। এই যে ফ্রেমটা আছে এটা হলো ফিক্সড ফ্রেম, এই ফ্রেমটা ফিক্সড, মানে এর রেসপেক্টে আমি দেখতে চাইছি, এই ফ্রেমের রেসপেক্টে যা দেখব তাই দেখতে চাইছি, ঠিক। এবার এই যে ফ্রেমটা আমি ফিক্স করলাম, এবার আমি এখানে তিনটে অবজেক্ট নিচ্ছি, একটা হলো বি, একটা হলো সি, আর একটা হলো আমার এ, তিনটে অবজেক্ট নিয়েছি। তাহলে এবার বি এর পজিশন ভেক্টরটা অবভিয়াসলি আর বি। এবার আমি যদি বি থেকে এর ভেক্টরটা দেখি, তাহলে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো আমরা অলরেডি জানি বা জেনে এসেছি। তাহলে বি থেকে এ, তাহলে এটা হলো আর বি এর নাম দিলাম।
এবার বি থেকে আবার যদি সিএ হয়, তাহলে আর বিসি এই ডিস্টেন্সটা। তাহলে এবার ই থেকে যদি সি এ নিই, আচ্ছা সি থেকে যদি এ নিই আরো বেটার হবে, তাহলে আর সি এ। তাহলে এটাকে ট্রায়াঙ্গেল ল থেকে কি লেখা যাবে? সেম ডিরেকশনের গুলো নিতে হবে, আর বিসি মাইনাস প্লাস আর সিএ is equal to আর বিএ লেখা যায়। এবার সি এটার দিকে খেয়াল রাখি, সি থেকে এটা সি এ দিয়ে লিখেছি। যদি এই পার্টিকুলার ভেক্টরটাকে উল্টাতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি মাইনাস আর এসি, উল্টে গেল, হলো। এবার যদি এ পার্টিকুলারলি ফিক্সড হয়ে যায়, আচ্ছা এই যদি পার্টিকুলারলি ফিক্সড হয় এই ফ্রেমের রেসপেক্টে, ফিক্সডটা ভেলোসিটি দিয়ে করলে আরো বেটার হতো, কিন্তু স্টেপ বাই স্টেপ করছি। তো এই সি বলে অবজেক্টটা এই ফ্রেম যেমন এইটাও তেমন, মানে পুরো ফ্রেমে ফিক্সড, এ মুভ করবে না। তো সি যদি ফিক্সড হয়, সি এর রেসপেক্টেই তো দুজন, তাহলে আমি একটু ইজি করে দিচ্ছি লেখাটা, আর বি মাইনাস আর এ ইজ ইকুয়াল টু আর বি। এবার এই পুরো ইকুয়েশনটাকে একবার ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডি আর বি ডিটি মাইনাস ডি আর এ ডিটি is equal to drba dt। তাহলে এইটা বি এর ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ভিবি উইথ রেসপেক্ট টু সি, সি তো ফিক্সড অ্যাজ ইট দ্য ফ্রেম, এটা হলো ভিএ। তাহলে এটা হলো ভিবিএ। তাহলে এটা এইভাবে, এবার সাইডটা চেঞ্জ করে লিখছি, ভিবিএ ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ। তাহলে এই যে রিলেশনশিপটা পেলাম, এই রিলেশনশিপটা কি বলছে, এই দুজনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি, মানে উইথ রেসপেক্ট টু ফ্রেম আছে, সেখান থেকে বি এর রেসপেক্টে কিরকম ভেলোসিটি পাচ্ছে, অর্থাৎ বি এর রেসপেক্টে যে পজিশন চেঞ্জ করছে তার হার কতটা, তার মানে এইটা হলো রিলেটিভ ভেলোসিটি। তাহলে এখান থেকে একটা কনক্লুশন টানা যায়, ভি রিলেটিভ, তাহলে যার বার করছি যে বস্তুর, সেই অবজেক্টটার ভেলোসিটি নিতে হবে। এবার যার রেসপেক্টে করছি মানে বেসিক্যালি এটা ভাবতে পারি, যে দেখছে তার রেসপেক্টেই তো হচ্ছে, তো অবজারভার, তাহলে অবজেক্ট আর এটা অবজারভার, এইভাবে মনে রাখা যেতে পারে। এবার এর আরেকটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে মুখের ভাষায়,
যে এটাও মানে ইজি হয় বুঝতে, যে বেসিক্যালি আমাদের বিকে এর রেসপেক্টে করব, তার মানে বিকে এর রেসপেক্টে করা মানে যদি আমার এর রেসপেক্টে করি তাহলে এটাও তো মুভ করছে, তাহলে এটা যদি আমার মুভ করে তাহলে আমি মাইনাস করে দেওয়া মানে আমি বেসিক্যালি যদি ধরে নিই, সাপোজ আমি আমার এখানে একটা, এটা হলো আমার ভিএ, আর সাপোজ এইটা হলো আমার ভিবি, তাহলে আরেকটা ব্যাখ্যা এভাবে দেওয়া যেতে পারে যে আমায় বার করতে হবে ভিবিএ, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার মানে এটাকে আমাকে জোর করে ফিক্স করতে হবে, তবেই তো তার রেসপেক্টে ভেলোসিটি। তার মানে ভি এ অবজারভার, ও নিজেকে স্থির ভাবছে, করে ভিবিকে ও কেমন দেখবে, তাহলে আমাকে যেটা করতে হবে, কিন্তু এ তো নিজে তো মুভ করছে, তাহলে আমাকে বাধ্য হয়ে এই এটাকে স্থির করতে হবে। তো স্থির তেমনি করা যাবে না, তাহলে একটা উল্টো দিকে ভেক্টর আনি, এবার এই দুটো অ্যাড করলে কি হয়, বেসিক্যালি স্থির হয়ে গেল। তাহলে এবার ভিবি আর ভিএ এবার কি করতে হবে, এবার এই দুটোর ভিবি আর ভিএ, ভিবি মাইনাস ভিএ, তাহলে ভিবি আর ভিএ মাইনাস ভিএর অ্যাডিশন, অ্যাডিশনের নিয়ম তো আমাদের পুরনো নিয়ম। তাহলে এইটা হচ্ছে এই যে ভেলোসিটিটা পেলাম ভিবিএ, এইভাবে বলা যেতে পারে। এই ফিগারটার সাথে এর কোনো কোরিলেশন কিন্তু নেই, এটা জাস্ট আরবিট্রারি ধরা হয়েছে কনসেপ্টটা বোঝানোর জন্য, নাহলে এই দিক করে কমপ্লেক্স হয়ে যাবে জাস্ট কনসেপ্টটা। এই ফিগারটার সাথে এই ফিগারটার সাথে এই ফিগারটার কোনো কোরিলেশন নেই, দিস ডাজ নট কোরিলেট টু দিস ওয়ান। যাই হোক, এবার তাহলে আমি যার রেসপেক্টে ভেলোসিটিটা আমাকে বার করতে হবে, আমাকে তার ভেলোসিটি ভেক্টরটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। এবার একটা প্রবলেম দেখা যাক, তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারটা। দুইটি বস্তু এ এবং বি দেখানো অভিমুখ বরাবর বরাবর চলমান, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, সাপেক্ষে বি বস্তুর বেগ বললেই ঠিক আছে, আবার আপেক্ষিক বলার কোনো প্রয়োজন নেই। বেগ নির্ণয় করো, তাহলে কেমন দেওয়া আছে ছবিটা দেওয়া আছে, একটা বস্তু আছে,
10 মিটার পার সেকেন্ড। বি একটা বস্তু আছে, টোয়েন্টি মিটার পার সেকেন্ড, আর এইটা 30 ডিগ্রি, আর এটা বলা আছে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে ভি এর বেগটা কত লিখতে পারি? 10 আই ক্যাপ লেখা যায়। আর ভি বিটা কত লেখা যায়? ভি বিটা লিখতে গেলে ভাঙতে হবে 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 20 sin 30 ডিগ্রি ডিগ্রি জে ক্যাপ। তাহলে ভিবি cos 30 √3/2 i cap plus 20 into half j cap is equal to 10 √3 i cap plus 10 j cap হলো। এবার কি বার করতে হবে? এ এর সাপেক্ষে বি এর, তাই তো? তাহলে বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে কি বলেছিলাম? ভিবি মাইনাস ভিএ, যার রেসপেক্টে হবে তাকে সাবস্ট্রাক্ট করতে হবে, সিম্পল। ভিবি মাইনাস ভিএ, তাহলে 10 √3 i cap প্লাস 10 j cap মাইনাস 10 i cap, তাহলে 10 √3 minus 1 i cap plus 10 j cap। এটা হলো। এবার যদি এর ম্যাগনিটিউড বার করতে বলে সেটা তো আমরা জানি, ভিবিএ কত হবে? ম্যাগনিটিউডটা দুটো রুট করে অ্যাড, 10 স্কোয়ার √3 minus 1 এর হোল স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করে লেখা যায়, 10টাকে বাইরে বার করে দিলাম, আর এদিক দিয়ে এটাকে কত লেখা যায়? এটাকে ভাঙলে 3 প্লাস 1 মাইনাস 2 √3 প্লাস 1 3 4 5 is equal to 10 5 minus 2 √3 মিটার পার সেকেন্ড। এটা ম্যাগনিটিউড। আর যদি আবার আলাদা করে ডিরেকশন বার করতে বলে সেটাও আমরা জানি, তাহলে y by x, তাহলে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3 minus 1। এইটা সব থেকে একটা সিম্পলেস্ট প্রসেস। ভেক্টর ডিরেকশনে ভেঙে নিলে খুব ইজি হয়ে যায়। যদি আমরা ছবিটা এঁকে কোঅর্ডিনেট সিস্টেম ইম্পোজ করে দিই তাহলে খুব ইজি হয়ে যায়। এখানে দেওয়া ছিল সেটা আরও বেটার, কিন্তু না দেওয়া থাকলেও এটা করলে খুব ইজি হয়ে যায় প্রবলেমগুলো। আর এছাড়া তো এই সেম প্রবলেম আমরা দিয়েও সলভ করতে পারি। আমাদের যে নোন ভেক্টর এডিশনের নোন থিওরেমসগুলো আছে, প্যারালেলোগ্রাম বা ট্রায়াঙ্গেল ল, এই